প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। আমরা সকলেই জানি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু এর কারণ আমাদের অনেকের কাছেই অজানা। এর পাশাপাশি আমরা ছোট থেকেই যে কাজটি করে আসছি তা হলো সরস্বতী পুজোর দিন নিম ও হলুদ মেখে স্নান করা। আজকের ভিডিওতে আপনাদের এই দুটি প্রশ্নের উত্তর দেব। একটি হলো কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, এবং অপরটি হলো সরস্বতী পুজোর দিন কেন নিম ও হলুদ মেখে স্নান করতে হয়। সকলকে নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সুখের চাবিকাঠির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যখন ছোট ছিলাম তখন মা ঠাকুমারা বলতেন সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করতে পারবি না। কিন্তু এর পেছনে আসল যে কাহিনী রয়েছে সেটা হলো মহামুনি ব্যাসদেব দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য বদ্রিকাশ্রমে কঠিন তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তপস্যাস্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। তিনি বলেন, যেদিন এই কুলবীজ অঙ্কুরিত হয়ে গাছ হবে এবং সেই গাছ থেকে কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেদিন তার তপস্যা পূর্ণ হবে ও দেবী সরস্বতী তার উপর তুষ্ট হবেন। ব্যাসদেবও দেবীর শর্ত মেনে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে সেই কুলবীজ অঙ্কুরিত হলো। তার থেকে চারা বের হয়ে সেই চারা বড় হয়ে গাছে পরিণত হলো এবং গাছে কুল হলো। একদিন কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হলো। তখন ব্যাসদেব বুঝতে পারলেন দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেদিন ছিল শ্রীপঞ্চমী। সেদিন ব্যাসদেব দেবী সরস্বতীকে কুল নিবেদন করে দেবীর অর্চনা করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রীপঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন, তাই সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে, যা খেলে শরীরের ক্ষতি হতে পারে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো সরস্বতী পুজোর দিন সকালে কেন নিম ও হলুদ মেখে স্নান করতে হয়। নিম ও হলুদ মেখে স্নান করলে দেহের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া এর পেছনে রয়েছে অন্য এক কারণ। বসন্তের শুরুতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। এই সময় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বসন্ত রোগের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই প্রথা শুরু হয়েছিল। কারণ নিম ও হলুদ জীবাণুনাশক হিসেবে বিশেষ কার্যকরী। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ।